তো একদিকে যেমন মুম্বাই সিটি এফসি তারা কিন্তু লিগ শিল্ড জেতার খুব কাছাকাছি, আপকামিং সিজনে কিছু প্লেয়ার মোহনবাগান ছাড়তে পারে। তো আজকের বিষয় কিন্তু এইগুলো নিয়ে। তো ভিডিওটা শুরু করার আগে রেগুলারলি যেটা বলে থাকি, যারা আমার চ্যানেলে ভিডিও দেখছো বা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমার ইনস্টাগ্রাম পেজ আর ফেসবুক পেজ কিন্তু ফলো করো। তো যেটা তোমাদের আমি বলছিলাম যে মুম্বাই সিটি এফসি লিগ শিল্ড জেতার খুব কাছাকাছি, এই কারণেই আমি তোমাদের বলছিলাম, কারণ জামশেদপুর ভার্সেস মুম্বাই সিটি যে ম্যাচটা ছিল, তো সেখানে কিন্তু এমন কিছু ঘটনা ঘটেছে যেটা হয়তো অনেকে রাজনৈতিক চোখে হিসাবে দেখছে। তো আমরা যদি অল ওভার ম্যাচটাকে দেখি, তো প্রথমে কিন্তু ম্যাচের স্কোর ছিল 1-1, যেখানে কিন্তু 82 মিনিটসের মাথায় জামশেদপুর একটা প্লেয়ার রেড কার্ড খাওয়ার জন্য কিন্তু এখানে খালিদ জামিল, তো তিনি কিন্তু একটা ভুল করেছিলেন। তো সেখানে কিন্তু তিনি ডোমেস্টিক প্লেয়ারকে বসিয়ে একটা ফরেন প্লেয়ারকে নামিয়েছিল, আর তার নাম কিন্তু অ্যালেন স্টিভেনোভিক। তো সেখানে কিন্তু ফোর্থ অফিসিয়াল বা ম্যাচ রেফারি থাকা সত্ত্বেও এই ভুলটাই কিন্তু কেউ রেকটিফাই করেনি। তো অপরদিকে এটাকে কিন্তু একটা অ্যাডভান্টেজ হিসাবে মুম্বাই সিটিকে দেওয়া হয়েছে। তো সেখানে কিন্তু শেষ ম্যাচ যখন ম্যাচ শেষ হয়, সেখানে কিন্তু স্কোর দেখায় 3-0, মানে মুম্বাই কিন্তু 3-0 গোলে ম্যাচটা জিতে যায়। তো আমার ব্যক্তিগত এখানে রেফারি চাইলে কিন্তু খালিদ জামিলের ভুলটা ধরতে পারতো, বাট রেফারি কিন্তু সেটা করেনি। তো সুতরাং কিন্তু এখানে অনেকেই বলছে রেফারি কিন্তু বাড়তি সুযোগ দিয়েছে মুম্বাই সিটিকে, যার জন্য কিন্তু তারা এক্সট্রা পয়েন্ট পেয়ে কিন্তু অলরেডি টেবিলের টপে রয়েছে, মানে 41 পয়েন্ট। আর অপরদিকে কিন্তু মোহনবাগান সেকেন্ড পজিশনে রয়ে গেল। তো ঠিক প্রায় 1 বছর আগে এমন জিনিস হয়েছিল যখন কিন্তু মোহনবাগান তারা কিন্তু আইএসএল ট্রফি জিতেছিল, বাট জেতার পরে কিন্তু তারা লিগ শিল্ড জেতেনি। সুতরাং কিন্তু সেখানে এফএসডিএল একটা রুল পাল্টে দিয়েছিল যে যারা আইএসএল ট্রফি জিতবে তারা কিন্তু লিগ শিল্ড পাবে না, যেটা কিন্তু মোহনবাগানের পাওয়ার কথা ছিল। তো সেইবারে কিন্তু হাতছাড়া লিগ শিল্ড এখানে পেয়ে যায় কিন্তু মুম্বাই সিটি অ্যাজ আ সেকেন্ড টিম হিসাবে। তো এখানে কিন্তু দুটো যদি আমরা দেখি, দুটো কিন্তু একই সিচুয়েশন দাঁড়াচ্ছে। সুতরাং কিন্তু এখানে ভারতীয় ফুটবলে যদি এইভাবে চলতে থাকে, তো আশা করছি ইন ফিউচার লিগের একটা মান নষ্ট হবে, আর অন্যদিকে কিন্তু অনেক ক্লাব চাইবে তাদের টিম তুলে নিতে। আর অন্যদিকে কিন্তু ভারতীয় ফুটবলের জন্য কিন্তু একটা বড় দিন আসতে চলেছে, কারণ 22 মার্চ, তো সেই দিন কিন্তু ভারতীয় জাতীয় দল কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ খেলে, সেটা কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে। আর অপরদিকে কিন্তু 26 মার্চ হোম গেম, সেটা কিন্তু হতে চলেছে গুয়াহাটিতে। আর যে প্রথমে কিন্তু ডিসিশন নেওয়া হয়েছিল যে ফ্যান ভোটের মাধ্যমে কিন্তু শুধু খেলাটা দেখানো হয়, বাট তো পরবর্তীকালে এআইএফএফ একটা সিদ্ধান্ত নেয় যে ডিডি স্পোর্টসে এই ম্যাচটি যাতে টেলিকাস্ট করা হয়। আর অন্যদিকে কিন্তু সাল আব্দুল সামাদ, তো তিনি কিন্তু প্র্যাকটিস চলাকালীন সাইডলাইনে বসে গেলেন, মানে কিন্তু তিনি চোটের জন্য আপাতত ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ থেকে ছিটকে গেছে। তার সুতরাং কিন্তু আমরা আফগানিস্তানের হোম ম্যাচে এই প্লেয়ারটাকে দেখতে পাবো না। আর অপরদিকে কিন্তু ইন্ডিয়া আন্ডার-23 ন্যাশনাল টিম, তারা কিন্তু মালয়েশিয়ার ফ্রেন্ডলি ম্যাচ খেলতে গেছে। সুতরাং কিন্তু এই ম্যাচটা লাইভ টেলিকাস্ট হচ্ছে না, কিন্তু ক্লোজ ডোরই হবে। আর এই ম্যাচটা কিন্তু হবে 23 মার্চ। তো এবার একটু চলে আসি আইএসএল ট্রান্সফার রিলেটেড আপডেট নিয়ে। তো যেটা আমি তোমাদের বলছিলাম যে মোহনবাগান ছেড়ে কিছু প্লেয়ার চলে যেতে পারে, তো প্রথমে কিন্তু শোনা যাচ্ছে হেক্টর ইউসতে। তো তাকে নিয়েও কিন্তু আপাতত একটা রিউমারই বলা যেতে পারে বেরিয়েছে, তিনি নাকি মোহনবাগান নেক্সট সিজনে ছাড়তে পারে। আর অপরদিকে কিন্তু গ্ল্যান মার্টিন্স, তো তার কাছেও কিন্তু একটা অফার এসছে চেন্নাইয়ান এফসি থেকে। তো দেখা যাক এই দুটো প্লেয়ার আগেও কি মোহনবাগানে ছাড়ে নাকি মোহনবাগান ম্যানেজমেন্ট যে কোনো একটা প্লেয়ারের সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড করে, নাকি গ্ল্যান মার্টিন্সকে ছেড়ে দেবে। এটা কিন্তু দেখার বিষয়। যতক্ষণ না কোনো কনফার্ম আপডেটস পাচ্ছি ততক্ষণ কিন্তু এটা রিউমার পর্যায়ে থাকছে। ওডিশা এফসি সাই কর্ডার, তো তিনি কিন্তু হয়তো নেক্সট সিজনে খেলতে পারবেন না ওডিশা এফসিতে। আর অন্যদিকে কিন্তু মুম্বাই সিটি এফসি তারা কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে মোহাম্মদ ইয়াসিরকে সাইন করার জন্য, কারণ অলরেডি কিন্তু মোহাম্মদ ইয়াসিরের সাথে লোন ডিল এফসি দুবার অলরেডি শেষ হয়ে যাচ্ছে। আর অপরদিকে কেরালা ব্লাস্টার্সে কিন্তু দেখা যাবে না দাইসুকি সাকাই, তো তিনি কিন্তু একজন দুর্দান্ত প্লেয়ার, এই সিজনে কি দুর্দান্ত পারফরমেন্স করেছে। তাছাড়া কিন্তু তার অন্যান্য আইএসএল ক্লাবের থেকে অফার হচ্ছে, তো এখন দেখার বিষয় তিনি অন্য কোন ক্লাবে যান। তো রাউলিন বর্জেস, তো এই প্লেয়ারটা কিন্তু গোয়াতে এসেছিল লোন ডিলে, তো সুতরাং কিন্তু তার লোন ডিল শেষ হয়ে যাচ্ছে, আর গোয়া চাইছে তার সাথে কিন্তু লং টার্ম কন্ট্রাক্ট এক্সটেনশন করার। আর অন্যদিকে স্লোভাকিয়ান ফরওয়ার্ড জাকুব বস্তাস, তো
তো তিনি কিন্তু অলরেডি সাইন করতে পারে মুম্বাই সিটি এফসিতে। আজ কিন্তু ভিডিওটা এতটাই। তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।